জাপানের সাথে করা প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই করবে নতুন সরকার, গুরুত্ব দেবে সবার আগে বাংলাদেশ নীতিকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করার পর একথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আর জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি জানান, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় তার দেশ। মঙ্গলবার তৃতীয় দিনের মতো বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে। সকালে জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত সাইদা শিনিচি জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায় জাপান। এ সময় মাতারবাড়ি প্রকল্প সহ সব বিষয়েই আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা বিভিন্ন বিষয়ে কৌশলগত সহযোগিতা, যেমন ইন্দো প্যাসিফিক সামরিক চুক্তি যা সম্প্রতি সই হয়েছে, তা নিয়ে আলোচনা করেছি। আমরা এটার মসৃণ প্রয়োগ চাই। মাতারবাড়ি প্রকল্প, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, সবকিছু নিয়েই কথা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার জাপানের সাথে যেসব চুক্তি করেছে তা খতিয়ে দেখবে নতুন সরকার। ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস এন্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটি থাকতে পারে, আমার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। সো লেট আস সি হোয়াট ইজ গোইং টু বি নেক্সট বাই দিস। এছাড়া সাক্ষাৎ করতে আসেন সার্কের মহাসচিব গোলাম সারোয়ার। সার্ককে আরও গতিশীল করার বিষয়ে আলোচনার কথা জানান তিনি। সার্ককে অতি ভীষণভাবে গুরুত্ব দিয়ে আবার এটাকে আরও বেশি করে গতিশীল করে তোলা। বাংলাদেশ সরকারের যে এই বিষয়ে যে পরিকল্পনা, সেটি কিভাবে কি করা যায় সেটি নিয়ে ওনারা চিন্তা করছেন। এছাড়াও সৌজন্য সাক্ষাৎ করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত। ইশরাত জাহান উর্মি, টিভিসি নিউজ, ঢাকা।